নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে একেবারে নতুন ধরনের দুর্দান্ত লোভনীয় স্বাদের একটি পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো চাঁদ পিঠে। অসম্ভব লোভনীয় এই ময়দা ও নারকেলের লোভনীয় এই পিঠেগুলো আপনারা একবার বানিয়ে 1 মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। বানানো খুবই সহজ আর তেমনি খেতেও খুবই দুর্দান্ত হয়। আসুন এর সহজ রেসিপিটি দেখে নিন। প্রথমে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে একটি কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লিকুইড দুধ। হাফ মেজারিং কাপের 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ, আর এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন স্বাদ মতন মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি, আর যতটা চিনি নিচ্ছি ঠিক ততটাই নিচ্ছি কোরানো নারকেল। আর নারকেল কোড়াটা দিলে এই পিঠের টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে নিয়ে যখন দুধটা একটু গরম হতে শুরু করবে তখন দিতে হবে ময়দা। এখানে প্রথমে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিয়ে আবারও হাফ কাপ ময়দা এখানে দিয়ে দিচ্ছি। যতটা এখানে দুধ নিয়েছি ঠিক ততটাই ময়দা দিতে হবে। ময়দা দিয়ে এই রকম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এই রকম দুধের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। এতে ময়দাটা দেখবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর চটচটে হয়ে যাবে, পাক এসে খুব সুন্দর একটা আঠালো আঠালো ডোতে পরিণত হয়ে আসবে। দেখুন ময়দাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু কোনো রকম লবণ দেওয়া হয়নি তাই 1 চিমটে লবণ এখানে দিয়ে দিলাম। 1 চিমটে লবণ দিলেই হবে। একটি চা চামচে 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিতে হবে। তো সব কিছুকে ভালো করে এই গরম অবস্থায় মিশিয়ে নিচ্ছি। এখন এই মণ্ডটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি, আর অবশ্যই থালাতে একটু তেল মাখিয়ে রাখতে হবে। থালার মধ্যে মণ্ডটাকে নামিয়ে নিয়ে একটু হাত দিয়ে এরকম গরম অবস্থায় মেখে নিচ্ছি, আর হাতে অল্প করে তেল লাগিয়ে নিয়েছি। হাতে অল্প করে তেল লাগিয়ে নিয়ে এইরকম ঠেসে ঠেসে করে মেখে নিতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে মাখতে হবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে মেখে নেওয়ার পরে দেখবেন ডোটা একেবারে সফট হয়ে যাবে, খুব সুন্দর নরমও হয়ে যাবে আর খুব সফট হয়ে যাবে। তারপরে এই ডোটাকে আমি একটু পিঠেগুলো যেমন বানাবো সেই মতন শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে ডোটাকে ভালো করে মাখিয়ে নেবেন, তারপরে একটু হাত দিয়ে একটু এরকম চ্যাপ্টা করে দিচ্ছি। হাত দিয়ে চ্যাপ্টা এবং লম্বা আকৃতি দেখুন এইভাবে করে একটা শেপ দিয়ে দিচ্ছি। যেইভাবে পিঠেটা বানাচ্ছি এইভাবে পিঠেটা বানিয়ে দেখুন বন্ধুরা, খুবই সুন্দর লাগবে, খেতেও ভীষণ ভালো হবে, আর বানানো দেখবেন খুবই সহজ। এই রকম পুরু দেখুন, এই রকম পুরু করে প্রথমে লম্বা করে একটি শেপ দিয়ে নিয়েছি। এরপরে লাগবে এই রকম একটি স্টিলের গ্লাস, আর এই রকম স্টিলের গ্লাসগুলো আমাদের সবার বাড়িতেই অ্যাভেলেবল আছে। তাই এই পিঠেটা এই স্টিলের গ্লাস দিয়েই বানানো দেখিয়ে দিচ্ছি। এক সাইড থেকে এই রকম একটু চাপ দিলে দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এইভাবে গ্লাস দিয়ে একটি একটি করে পিঠে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজেই কত অনায়াসে এইরকম অর্ধচন্দ্রাকৃতি পিঠেগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে। পিঠেগুলো যদি আপনারা একটু সরু চান তাহলে একটু সরু করেও বানিয়ে নিতে পারেন, কারণ পিঠেগুলো যখন তেলে ভাজা হবে পিঠেগুলো কিন্তু এগুলো আগে থেকে ডাবল হয়ে যাবে। তাই এইরকম একটু সরু করে কাটলে দেখতেও সুন্দর লাগবে, আর দেখুন বানানো কতটাই সহজ। এইভাবে বন্ধুরা আপনারা একবার পিঠেটা বানিয়ে দেখুন, খুব কম উপকরণে আর খুব ইউনিক একটি লোভনীয় পিঠে এইরকম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে সবাইকে চমকে দিন। অতিথি আপ্যায়নে এই পিঠে জমে যাবে এবং বাড়ির সবাই মন ভরিয়ে দিতে এই পিঠেটা আজই ট্রাই করে ফেলুন। আর একবার বানিয়ে এগুলো আপনারা 1 মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারবেন। পিঠেগুলো দেখবেন একেবারে সুন্দর থাকবে, খুবই খাস্তা খাস্তা হবে আর খুবই সফট হবে। পিঠেগুলো এভাবে বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেল মোটামুটি একটু গরম হয়ে আসলে পিঠেগুলোকে তেলের উপরে দিয়ে দিতে হবে, তারপরে একটুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠেগুলো দেখবেন তেলে দেওয়ার পরে আগে থেকে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। কিছুক্ষণ এপিট ওপিট নাড়াচাড়া করার পরেই নিজেই বুঝতে পারবেন পিঠেগুলো দেখবেন আগে থেকে শেপটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। খুব সুন্দর স্পঞ্জিও হবে আর খেতেও দেখবেন খুব দারুণ হয়। তারপরে এইরকম উল্টে পাল্টে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের দিকে রেখে এইরকম একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নিলে এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আর গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন, যেহেতু এর মধ্যে দুধ ও চিনি দেওয়া আছে তাই তাড়াতাড়ি কালার চলে আসবে। লালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে ভাজলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলকো হয়ে গেছে।
এখন পিঠেগুলো একেবারে রেডি। কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, এইরকম গোল্ডেন ব্রাউন করে তুলে নিতে হবে। গায়ের কালারটা যখন এইরকম সোনালি হয়ে আসবে তখন এগুলোকে একটি ছান্তা দিয়ে তেল থেকে তুলে নেবেন। তেল থেকে তুলে একটি যে কোনো পাত্রে কাগজের উপর রেখে দেবেন, টিস্যুর উপরে রেখে দিলেই ভালো, এর যে অতিরিক্ত তেলটা দেখবেন সব করে যাবে। ঠিক একইভাবে আরও যে পরের পিঠেগুলো আছে আমি ওই তেলে এক এক করে ভেজে নিচ্ছি। পিঠেগুলো খুব একটা যে তেল টানবে তাও নয়, খুব কম তেলের মধ্যে ভেজে নেওয়া যায়, আর দেখবেন খুব কম সময়ে এরকম লোভনীয় দুর্দান্ত স্বাদের একটি নতুন ধরনের পিঠে তৈরি করে ফেলা যায়। যখনই পিঠে খেতে মন চাইবে, বিশেষ করে সংরক্ষণ পিঠেগুলো যেগুলো অনেকদিন সংরক্ষণ করতে চাইবেন, সেই রকম পিঠে বানাতে ইচ্ছে করে ঝটপট এইরকম ময়দা ও নারকেল দিয়ে পিঠেটা বানিয়ে দেখুন, দারুণ লাগবে। যেমন স্পঞ্জি এবং নরম তুলতুলে হবে তেমনি সফটও হবে, ওপরটা একেবারে খাস্তা খাস্তা হয়, খেতে দারুণ লাগে। আর এগুলো বানিয়ে আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজে এরকম লোভনীয় পিঠে তৈরি করে নেওয়া গেল, আর দেরি না করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর এইরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও শীঘ্রই হাজির হব নতুন এক দুর্দান্ত রেসিপি নিয়ে। ধন্যবাদ।